বাচ্চাটা কুকাইতেছে লিটারালি। বাই বাই দাও, বাই বাই, বাই 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 দাও। ভাইজান ডাক্তারের কাছে যাই তো। না আসো, আমরা যাবো না। আমরা যাবো না তো, আসো ঘরে আসো। দরজা বন্ধ করে দাও প্লিজ। না জুতো পরে এখন যাবো না, দরজাটা বন্ধ করে দাও বাবা। এই যে এইভাবে কি তুমি জুতো পরে যাবা বাইরে? চলো আমরা পরে যাবো, আসো। এইখানে বসে সে জুতা পরবে, তারপর সে বাইরে যাবে। আসো তাহলে আমরা ব্যাকইয়ার্ডে যাই। 5 মিনিটস থাকবো। কোথায় যাবে? আজকে মাশাআল্লাহ ওয়েদারটা অনেক অনেক সুন্দর, তাই না পাপা? আজকে তো সোয়েটারও লাগে না বাহিরে, সুন্দর ওয়েদার। আমেরিকা দেখতে এখন আবার অন্যরকম সুন্দর লাগবে। কি কোনটা? যাও নিয়ে এসো। সুন্দর। ও পাখি দেখে এমন করে। পাখি, ওইটা পাখি, শালিক পাখি। চলে গেছে, আবার আসবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে লাস্ট কয়েকটা দিন ধরে আমরা ভালো থাকলেও আমাদের বাবার শরীরটা খুব বেশি। পর 3 বার আমার বাবাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যেকবার অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরেই সে যখন স্কুলে যাওয়া শুরু করে, স্কুল থেকে আবার নতুন কোনো একটা অসুখ নিয়ে আসে, যেটা নিয়ে আবার তাকে ভুগতে হয়। লাস্ট কয়টা দিন ধরে তো আদ্রর শরীরটা এত বেশি খারাপ, যেমন কাশি, তার সাথে জ্বর, আর কাশতে কাশতে বমি। কালকে রাত্রে সে লিটারালি 3 বার বমি করছে। আর এই বমি কি সেই বমি যে যতক্ষণ পর্যন্ত কাশি না থামে ততক্ষণ পর্যন্ত মুখ থেকে কিছু না কিছু বের হইতে। তার সাথে তার কানের ইনফেকশন তো আছেই। লাস্ট ওই দিন তো আমরা কানের ইনফেকশন দেখে আবারও ভয় পেয়ে গেছি। পুরা কান পেকে, আর যেই কানটাতে টিউব নাই ওই কানটাতেই বারবার ইনফেকশন হচ্ছে। আর এখন তো তার সার্জারিও এত দূরে, জানি না কিভাবে এই 2 মাস সার্জারি ছাড়া এই ইনফেকশন নিয়ে আদ্র কাটাবে। ভেবেছিলাম যেহেতু লাস্ট সপ্তাহতেও সে অ্যান্টিবায়োটিক খাইছে, তো এই সপ্তাহে হয়তো 2-3 দিন কাশি থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু কাশি বেড়েই যাইতেছে আর বমির পরিমাণও বেড়ে যাইতেছে। বাচ্চাটা লাস্ট কয়টা দিনে এত ওয়েট লুজ করছে, কারণ সে তো কোনো খাবারই খাইতে পারে না। যখনই খাবার খায় কাশতে কাশতে বমি করে ফেলে। তো আজকে বাধ্য হয়ে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ইমার্জেন্সি। এখন গেছে তার বাবা আদ্রকে নিয়ে ডক্টর দেখাইতে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে বাসার পরিবেশই নষ্ট হয়ে যায়। আর সব থেকে বড় কথা, যেখানে আদ্র অসুস্থ, আদ্রর পিছনে আমাদের ফুল টাইম দিতে হয়। আর সব থেকে বড় কথা হলো এত পরিমাণে লন্ড্রি করতে হয় আদ্র অসুস্থ হইলে, কারণ ওর সব অসুস্থতার সাথে খিঁচুনি, বমি এগুলা ফ্রি। আদ্র মনে হয় রাত্রে 3-4 ঘন্টা ঘুমায়, এর বেশি সে ঘুমাইতেই পারে না, কাশির জন্য, শরীর খারাপের জন্য, জ্বরের জন্য। আর কানে ইনফেকশন হলো তো এমনিতেও কানে সারাক্ষণ ভনভন একটা শব্দ করতে থাকে, যেই কারণে তার ঘুম হয় না। তো দেখা যায় যে ওর সাথে আমারও ঘুমটা হয়। কালকে রাত্রে যতবারই চোখ লাগতেছিল ততবারই তার কাশিতে, আর কাশি হইলে তো আমার মনেও ভয় থাকে যে কখন বমি করে, সেই বমি আবার কানে না চলে যায়, মানে একটা থেকে আরেকটা না হয়ে যায়। তো সেই জন্য দেখা গেছে যে ওর সাথে লাস্ট ও যে কয় সপ্তাহ ধরে অসুস্থ, আমিও অসুস্থ হয়ে যাচ্ছি ওর সাথে সাথে। লিটারালি কালকে আমি গোসল করতে গিয়ে দেখে আমার চোখের নিচে কালি পড়ে কি অবস্থা, মানে রাত্রে যে ঘুম হয় না এক জিনিস, আর ঘুম আসে, ঘুমানো যায় না সেইটা আরো কষ্টের জিনিস। তো আমার ঘুম আসে, কিন্তু আমি এই যে আদ্রর টেনশনে ঘুমাইতে পারি না। আপনাদেরকে আমি দেখাই আজকে কি পরিমাণে লন্ড্রি কাপড় জমা হয়েছে শুধুমাত্র এই বমি করতে করতে। এই যে এইখানে আদ্রর কমফোর্টার, ছোট কমফোর্টার, তারপরে নিচে বেডশিট, বালিশের কাভার, কমফোর্টার, ওর সবগুলা
তো অলরেডি ধুইতে দিছি। তারপরে কমফোর্টার ছিল না, ওকে আমি মোটা টাওয়াল দিছি গায়ে দেওয়ার জন্য। এইখানে অলরেডি এক সেট বালিশ আর হইলো কমফোর্টার ওর ছোট, সেগুলো ধুয়ে রাখছি। এখন এইগুলা সব ধুইতে হবে। কি খুঁজো? ভাইজান কে? ভাইজান ওইটা নিচে না, ভাইজান তো ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ আসো, লন্ড্রি রুমে যাই। পরে ওর বেডও নষ্ট হয়ে গেছে বমি করতে করতে। তারপরে ওর বাবা এখানে এনে শুয়াই দিছে, পুরা সকাল সেইখানে ঘুমাইছে। আর সকালবেলা আমিও ঘুমাইছি। ওর বাবা ঘুম থেকে ওঠার পর আদ্রকে টেক কেয়ার করছে, এই রুমে নিয়ে আসছে। তারপরে আমি মনে হয় 7টা থেকে 11টা পর্যন্ত একটু একটানা ঘুমাইতে পারছি। আর এই সাইডে আমাদের লন্ড্রির কি অলরেডি একটা লোড আছে, তার সাথে একটা লোড আমি অর্ধেকটা শেষ করছি ড্রাই করা, তার যে বাকিটা ছিল সেটা এখন ড্রাই হচ্ছে। এখন এইগুলা ড্রাই হইলে আমি গিয়ে ওই কমফোর্টার দিব আবার ধুইতে। এখন বাজে হলো 1:31 দুপুর। সেই সকাল থেকে এখন পর্যন্ত একটু কফি খাওয়ার সময় হয়নি। মানে উঠে এমন না বসে আছি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। ইভেন তো এখন যদি কফিটা জোর করে না বানাইতাম হয়তো এখনো কফিটা বানানোই হইতো না। এইভাবেই লাস্ট কয়দিন চলতেছে ঈদের পর থেকে। এখন কফিতে চুমুক দেওয়ার পরে একটু ফ্রেশ লাগতেছে। এখন গিয়ে আবার ফটাফট রোবটের মতো সব কাজগুলো আটাবো, কারণ আজকে ফিডারটাও আমাকে ধুইতে হবে, যেহেতু সুজন আদ্রুকে নিয়ে গেছে ডক্টরের কাছে। আল্লাহ জানে আজকে আবার কি কি পরীক্ষা করায়, কারণ লাস্ট কয়েকবার কিন্তু আদ্র বমির সাথে রক্তও আসছে, যেটা খুবই চিন্তার একটা বিষয়। তো আজকে আবার কোনো কিছু চেক আপ করাবে কিনা সেটাও জানি না। তো এখন আনটিল ওইখান থেকে ফোন আসা না পর্যন্ত আমার মনের ভিতর তো ঝড় তুফান চলতেই থাকবে। বাট তারপরেও আমি কিছু কাজ এখন গুছায় রাখবো, যাতে করে আদ্র আসার পরে আমি যাতে ওকে একটু সময় দিতে পারি। অনেকটুকু সময় হয়ে গেছে, আর এর মধ্যে সুজন এখন ফোনও ধরতেছে না। আল্লাহ জানে কবে আসবে, কখন আসবে। আর এই সিক ভিজিট গুলাতে এত সময় নাই, কারণ ওর যে রেগুলার ডক্টর সে যে দেখে না, এর জন্য হলো অন্য যারা দেখে তারা আদ্রকে নিয়ে বুঝতেই সময় পার করে। আমার খুব বেশি বিরক্ত লাগে আদ্র যখন ডক্টরের কাছে যায়, কারণ কখন আবার কোন খবর নিয়ে আসে ওইটা আবার আমার হজম করতে করতে একদম দেখা যাবে যে দিন রাত এক হয়ে যাবে। এখন তাড়াতাড়ি করে বাসায় আসুক, এইটাই আমি চাইতেছি। আমার যে কি অশান্তি লাগতেছে আর বিরক্ত লাগতেছে সেটা মানে আমি বলে বুঝাইতে পারবো না। ভাইজান আসছে, আসো। তোমার ঘুম হয়েছে? হ্যাঁ, কই ভাইজান? না যাবো না, ওই যে ভাইজান আসতেছে। ওরা এক্সরে করাইছে, পরে এক্সরে তো নরমাল আসছে মাশাআল্লাহ।
এখন আবার নতুন করে অ্যান্টিবায়োটিক না? অ্যান্টিবায়োটিক ওষুধ পাই না, এখন নিয়ে আসতে হবে বিকালে দিয়ে দিবে। হোপফুলি আজকে রাত্রে থেকে শুরু করা যাবে আবার। হোপফুলি। ডাক্তার না দেখলে তোমার ভালো লাগে না না? হ্যাঁ আসো। এই এক মাসে কয়বার সে ডাক্তার দেখালো? এক মাসে অলরেডি 2 বার অ্যান্টিবায়োটিক খেয়ে বলছে। এপ্রিলের 7 তারিখ খাইছে, এপ্রিলের 15 তারিখ খাইছে। এই নিয়ে 3 বার? এই নিয়ে 3 বার। এই এক মাসে? এপ্রিল মাস তো এখনো শেষই হয় নাই, রাইট? কালকে শেষ। এই নিয়ে 3 বার। চলো হাঁটতে পারতেছে না। বাবাকে বাসায় দিয়ে সুজন আবার পাপাকে নিয়ে বাজার করতে গিয়েছিল। আজকে আমাদের ঘরে কিছু কাঁচা সবজি আর মাছের বাজারের দরকার ছিল। আমি সুজনকে বলে দিয়েছিলাম কিছু সবজি আনতে, তো সবজির সাথে সে আবার 2টা লেবুও নিয়ে এসেছে। এই 2টা একদমই বলে দেয়নি, মনে হয় খুব বেশি ফ্রেশ ছিল তাই নিয়ে এসেছে। ঘরে অলরেডি কতগুলো লেবু ছিল। আজকে মাছের মধ্যে এনেছে চিংড়ি মাছ আর তার সাথে তেলাপিয়া মাছ। চিংড়ি মাছ 1 প্যাকেটে বেশি করে না এনে যদি ছোট ছোট প্যাকেটে করে আনে 1 পাউন্ড করে, আমার জন্য অনেক সুবিধা হয়। আমি এইভাবেই প্যাকেটে করে রেখে দেই, আর যখন যেটা তরকারির জন্য ব্যবহার করার প্রয়োজন হয় একটা প্যাকেট বের করে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছের দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই 2টা তেলাপিয়া মাছ অনেক বেশি বড় ছিল, তো সুজন বুঝতে পারিনি যে টুকরা করে আনবে কিনা না, তাই আস্তই নিয়ে চলে এসেছে। পরবর্তীতে আমি বাসায় কেটে নিয়েছি, এমনিতে পরিষ্কার করা ছিল। এই যে লাইভ তেলাপিয়া মাছটা বিক্রি হয় চাইনিজ মার্কেটে, এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, মনে হয় যে বাংলাদেশে পুকুর থেকে তুলে এনে টাটকা রান্না করা হয়েছে। খুবই খুবই ভালো লাগে, বিশেষ করে ভাজা খেতে তো আরো বেশি ভালো লাগে। বেগুন ভাজা আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার। আর যদি একটু রাজকীয় করে ভাজা হয়, বাহিরটা থাকবে ঝলসানো আর ভিতরটা থাকবে মোমের মতো সুন্দর নরম, তাহলে তো আর কথাই নেই। আমি অনেক বেশি তেল দিয়েই বেগুন ভাজতে পছন্দ করি। একটা সময় মাছ ভাজা আমার খুব বেশি একটা পছন্দ ছিল না, আমি প্রেফার করতাম টাটকা মাছ হলে একটু ঝোল করে খেতে। কিন্তু সুজনের সাথে খেতে খেতে এখন আমারও পছন্দের তালিকায় ভাজা মাছ খেতে এখন আমার বেশ ভালো লাগে। মানুষ আসলে অভ্যাসের দাস, যেইটা অভ্যাস করানো হয় সেটাই শরীরে সয়ে যায়। তো আজকে 2টা খাবারই অনেক বেশি তেল দিয়ে ভাজা হচ্ছে, কারণ আমার কাছে বেগুন ভাজা একটু বেশি তেলে করলে ভালো লাগে, আর সুজনের কাছে মাছ ভাজাটা একটু বেশি তেলে ভাজলে ভালো লাগে। তার সাথে যদি আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয় তাহলে আরও বেশি পছন্দ করে। কিন্তু আজকে আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করছি না, যেহেতু বেগুন ভাজাও আছে, অনেক বেশি হয়ে যাবে। বেগুনটা আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভাজি, যাতে করে খুব সুন্দর করে ভাজা হয়, ভিতরটা পর্যন্ত রান্না হয়। যেহেতু আমি অনেক বড় সাইজ করে বেগুনটা কাটি, এই বেগুন ভাজা কিন্তু আমার মায়ের হাতের আমার খুব বেশি পছন্দের। শীতের কালে যে এক একটা বেগুন 1 কেজি করে হয়, সেই বেগুন ভাজা খুব বেশি ভালো লাগে। আর আমার মাও এরকম করে বেশি করে তেল দিয়ে বাহিরে ঝলসিয়ে ভিতরে মোমের মতো নরম করে ভাজে। খুব বেশি মিস করি মায়ের হাতের রান্না বান্না। খুব বেশি অসুস্থতায় আর অসুস্থতাকে ঘিরে আমাদের ব্যস্ততায় দিন যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক দিন পরে একটা আপডেট দিলাম, আপনাদের সবার এত মেসেজ আসে যে আদ্র ঠিক আছে কিনা, আমি ব্লগ দিচ্ছি কিনা। সবার ভালোবাসা আসলে আমি অনেক বেশি মুগ্ধ এবং আমি কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।